গাইস এখন এগুলো খাওয়া হবে, পুরি সবজি আমার ফেভারিট খাবার। বৃষ্টির জন্য কোথাও যেতে পারছি না, 1 ঘন্টা ধরে বসে আছি দোকানের ভিতরে। গাইস এখানে হালকা করে কাগজপত্র ঠিক করার জন্য এসেছিলাম আমার বন্ধুর সাথে। দোকানের ভিতর বসে থাকতে আর ভালো লাগছিল না। এখন যাবো বাজারে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। সো হে গাইস, তোমার জন্য আবার একটা ঝকঝকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা যেতে চলেছি বরাতরি বাজারে, মানে আমাদের কিছু কাগজপত্র ঠিক করতে হবে। আমি আর আমার বন্ধু দুজনে যাচ্ছিলাম বরাতরি। কেন যাচ্ছিলাম? আমাদের স্কুল থেকে আমাকে একটা কাগজ ঠিক করার জন্য বলেছিল। এখন রোডের কাছে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তোমরা কিন্তু ব্লগ ভিডিওটা কেটে দেবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। রোডের কাছে এসে 2-3 দিন দাঁড়িয়ে থাকার পর এখন হেলিকপ্টার একটা পেয়ে গিয়েছি। আজকে কিন্তু আমাদের হেলিকপ্টারের ভিতরে অনেক ভিড়, তাই ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না। মানে আজকে হেলিকপ্টারের ভিতরে ওভার প্যাসেঞ্জার উঠে গিয়েছে, তাই কোনো রকম কষ্ট মষ্ট করে এখন বরাতরি বাজারে চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করার পর এখন ফাইনালি বরাতরি বাজারে চলে এসেছি। এখন যাবো আমার কাগজপত্রগুলো ঠিক করার জন্য দোকানে। বেশি কতক্ষণ হাঁটাহাঁটি করতে হয়নি, একটা দোকানের ভিতর ঢুকে গিয়েছি। দেখতে পাচ্ছি ইউটিউবার মানুষ, তাই সব দোকান থেকে আমাকে টানাটানি করছিল, তাই ফাইনালি একটা দোকানে ঢুকে পড়েছি। এখন বন্ধুর কাগজপত্রগুলো ঠিক করার জন্য দিয়েছিল, বন্ধুরটা হওয়ার পর তারপর আমারটা দিব। এখানে দাঁড়িয়ে তাই কি করবো, তাই সবকিছু দেখাশোনা করছিলাম। চাইলে কিন্তু কাগজপত্রগুলো আমিও ঠিক করতে পারতাম, বুঝতেই তো পারছি অনেক টাকা হয়ে গিয়েছে, তাই বরাতরি বাজার চলে এসেছি এগুলো ঠিক করার জন্য। টাকা না থাকলে কিন্তু আমি বাড়িতে বসে ওগুলো ঠিক করে নিতে পারতাম। তাই চলো, যেহেতু এসেছি তাই এখন এগুলো তো ঠিক করে যেতেই হবে, না হলে আবার বাড়ি যাওয়ার পর মা আমাকে ঘর থেকে মেরে বের করে দিবে। তারা অনেকক্ষণ ধরে বলছিল বসে বসে ভিডিও করার জন্য, ইউটিউবার মানুষ বুঝতেই তো পারছো, সবাই বসার জন্য বলছিল। তারা কিন্তু আমাকে খাওয়ার জন্য মিষ্টি টিষ্টি অনেক কিছু দিয়েছিল, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। এখন বসে থাকার পর বন্ধুর কাজটা অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, এখন আমারটা দিয়েছি। এখন আমারটা করা হলে এখন চলে যাব দোকান থেকে, মানে কিছু একটা খাবো। এখানে এসেছি যে আমরা অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাই এখন আমারটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি দোকান থেকে, এখন একটা ভালো দেখে দোকানে ঢুকবো, তারপর সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন আমি আর আমার বন্ধু আর একটা বন্ধুর দোকানে চলে যাচ্ছিলাম, মানে বাজারের ভিতরে আমার বন্ধুর দোকান আছে। এরকম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন বন্ধুর দোকানের কাছে চলে এসেছি। আসতে বেশি দেরি করলাম না, আমার প্রিয় খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছি। ইউটিউবার মানুষ তাই তারা বেশি দেরি করলো না, তাড়াতাড়ি এনে আমাকে দিয়ে দিয়েছে। তারপর এখানে বললাম ভালো করে সস মেরে দিতে। তাই এখন বেশি চিন্তা ভাবনা না করে আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমার মোবাইলটা ধরার জন্য কেউ ছিল না, সবাই নিজে নিজের খাওয়ার জন্য ব্যস্ত ছিল, তাই আমিও কি করবো, উড়াদুরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। পরে আবার খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা স্টার্ট করছি। 1 মিনিটের ভিতরে সবকিছু সাভার করে দিয়েছি, মানে সবকিছু খেয়ে কমপ্লিট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধুর অবস্থা সিরিয়াস হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে। দোকানদারকে বলছিলাম আর এক প্লেট আনার জন্য, দোকানদার বলছে গরিব টাকাগুলো দেওয়ার জন্য বলছিল, তাই এখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, নাহলে মান সম্মান পুরো ডাউন হয়ে যাবে। দোকান থেকে বাড়িতে দেখছি যে পরিমাণে বৃষ্টি পড়ছে, আজকে বাড়িতে যাওয়া যাবে না, মানে আজকে দোকানের ভিতরে থাকতে হবে। তারপর দোকানদারকে অনেক বুঝিয়ে টুজিয়ে আবার দোকানের ভিতরে ঢুকে পড়েছি, না হলে তো আমাকে আবার লাথি মেরে বের করে দিবে দোকান থেকে, বুঝতেই তো পারছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারকে বুঝাচ্ছিলাম যেদিন আমার কাছে অনেক টাকা হবে তখন তাদেরকে সব টাকা দিয়ে দেবো। দোকানদার বলছিল যেদিন টাকা হবে সেদিন আসার জন্য, এখন চলে যাওয়ার জন্য দোকান থেকে বেরিয়ে অনেক বুঝিয়ে টুজিয়ে দোকানদারকে এখন বসে রয়েছি দোকানের ভিতরে। তারপর বৃষ্টি কমার পর বাড়ি চলে যাবো, এখন এখানে বসে থাকতে হবে। এখানে আসতে দেখি সবাই গেম খেলা স্টার্ট করে দিয়েছে, তাই আমি বসে বসে কি করবো, আমিও খেলা দেখছিলাম বন্ধুর, আমিও খেলতে পারি। আমি 2-3 ম্যাচ খেলেছিলাম, এখন আমার বন্ধুও খেলছে। দোকানের ভিতর বসে আছি প্রায় 1-2 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো বৃষ্টি থামার কোনো নামে নিচ্ছে না। ভাবছিলাম বাড়ি যাওয়ার পর মা নিয়ে আবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এভাবে অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করার পর দেখছি বাড়ি হালকা হালকা বৃষ্টি কমে গিয়েছে, এখন বাড়ি চলে যেতে হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আবার একটা হেলিকপ্টার পেয়ে গিয়েছি, এখন হেলিকপ্টার করে আবার বাড়ি চলে যাবো। আমাদের এখানে হেলিকপ্টারের কোনো অভাবে নেই, তুমি যখন যাবে তখনই তোমাদের বাড়িতে হেলিকপ্টার চলে যাবে। এখানে বসে বসে অনেকক্ষণ প্যাসেঞ্জার খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কোনো প্যাসেঞ্জার না পাওয়া এখন হেলিকপ্টারটা স্টার্ট করে দিয়েছে। আমাদের হেলিকপ্টারটা একটু নিউ মডেলের, মানে অতিরিক্ত স্পিডে যেতে পারে। অতিরিক্ত স্পিড বলে তো বুঝবে না, মানে রকেটের গতিতে যাবে হেলিকপ্টারটা। আমরা এখন হেলিকপ্টারের ভিতরে বসে আছি, কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এখন আমাদের হেলিকপ্টারের ফুল মাইল উড়িয়ে দিয়েছে, রকেটের গতিতে চলে যাচ্ছে। এখনোর জন্য আমার ব্লগ ভিডিওটা অফ করে দিচ্ছি, হয়তো বাড়ি যাওয়ার পর আবার স্টার্ট করতে পারি। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই ছাতি নিয়ে বেরিয়েছি ঘর থেকে। ঘরে বসে থাকলে তার ভিডিও বানানো হবে না, তাই ভাবছিলাম একটু ঘুরে আসি, দেখি কি করা যায়। আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ, মানে কিছুক্ষণ পরে পরে বৃষ্টি আসছে, কিছুক্ষণ পরে পরে বৃষ্টি আসছে, কোথাও যেতে পারছি না, ভালোভাবে ব্লগ ভিডিওটা বানাতে পারছিলাম না। তবু ঘরের ভিতরে বসেছিলাম, ভাবছিলাম ঘরের ভিতরে বসে থাকলে তো ব্লগ ভিডিওটা বানানো যাবে না, তাই ঘর থেকে এখন বেরিয়ে রাস্তার দিকে করে এসেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ভালো ব্লগ ভিডিও বানানো যাবে না, তবুও দেখি কি করা যায়। এখন কিন্তু এখান থেকে আবার ঘর চলে যাবো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে করছিলাম, আর এখান থেকে দুজন মানুষ দেখছে আমার দিকে, মানে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি তারা বুঝতে পারছে না। মানে আমাদের এখানে সবাই মানে যার যার জমিতে ধান লাগিয়ে ফেলেছে, আমাদেরও জমি আছে, আমাদের জমিতে ধান লেগেছিল, তোমরা ব্লগ ভিডিওটা দেখেছিলে ধান লাগানোর। আমি ব্লগ ভিডিওটা কীভাবে বানাবো কিছুই বুঝতে পারছিলাম না, তবু ব্লগ ভিডিও বানাচ্ছি, তোমরা এখনো পর্যন্ত দেখছো। আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখছে, কিন্তু কোনো লাইক সাবস্ক্রাইব কিছু করছে না, তাই বলছি তোমরা একটা করে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাহলে বেশি বেশি করে ভিডিও আনতে পারবো তোমার জন্য ভালো ভালো। এখন মাঠে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, মানে কিছুক্ষণ পর আবার মাঠে চলে যাব খেলার জন্য। এখন বাজে 5টা, আর আমি এখন ব্লগ ভিডিওটা অফ করে দিচ্ছি।
আমি আরও অনেক ব্লগ ভিডিওটা এখানে বানাতে এসেছিলাম। আর এখন আমি ব্লগ ভিডিওটা অফ করে দিচ্ছি, হয়তো এখানে শেষ করে দিচ্ছি না, আবার কিছুক্ষণ পর আবার স্টার্ট করতে পারি। কিন্তু আমি কোনো কাজের জন্য আসিনি, এমনি এসেছিলাম ব্লগ ভিডিও বানাবো ভেবে। আজকে আমার ব্লগ ভিডিওটা কিন্তু কোনো ফানি বা কোনো ভালো হয়নি, আমি বুঝতে পারছি, তবু ব্লগ ভিডিওটা তুমি এখনো পর্যন্ত দেখছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পর্যন্ত দেখার জন্য। আর আজকের জন্য আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।